ক্যাম্পাস ছাড়িয়ে এখন শহর থেকে শহরে, সড়ক থেকে মহাসড়কে ছড়িয়ে পড়েছে কোটা বিরোধী আন্দোলন। বিক্ষোভ পাল্টা বিক্ষোভ এক পর্যায়ে সংঘাতের রূপ নিয়েছে। ইতিমধ্যে প্রাণ ঝরেছে অন্তত 6 জনের। এমন প্রেক্ষাপটে অন্যান্যদের পাশাপাশি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অনেক ক্রিকেটারও। ক্রিকেটারদের মধ্যে এতদিন এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে যার শুরুটা করেন জাতীয় দলের হার্ট হিটার ব্যাটার তাহিদ হৃদয়। তার দেখা দেখি একে একে মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম ও নুরুল হাসান সোহানের মতো ক্রিকেটাররা আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানান। ব্যাটার তাহিদ হৃদয় লেখেন, সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর রক্তাক্ত না হোক। আরেকদিকে পেসার শরীফুল ইসলাম বলেন, আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। মুশফিকুর রহিম লিখেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন, তাদের প্রতি অটল শ্রদ্ধা। এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্থা হয়েছেন, যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোনো উপায়ই হোক এই রক্তাক্ত বন্ধ হোক, যে কোনো উপায়ই হোক এই রক্তপাত বন্ধ হোক, শান্তি আসুক, সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন, এটাই অনুরোধ। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ব্যাটার মুনিম শাহরিয়ার লিখেছেন, যদিও আমার ব্যক্তিগত গাড়ির লুকিং গ্লাস ভাঙা হয়েছে আন্দোলনকারীদের দ্বারা, এরপরেও আমি শান্তি চাই না কোনো সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরুক। আমি নিজেও একজন শিক্ষার্থী। যৌক্তিক দাবি যৌক্তিকভাবে নিরসন হোক। আমার ভাইয়েরা বোনেরা সবাই নিরাপদে থাকুক। উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান লিখেছেন, ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই। আম্পায়ার গাজী সোহেল লিখেছেন, খুব কষ্ট হচ্ছে, হৃদয়ে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, মনের মধ্যে স্তব্ধতা গ্রাস করছে। এমনটি তো হওয়ার কথা ছিল না। অন্যদিকে পেসার সুমন খান লিখেছেন, একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি যেহেতু আমি এখনো একজন ছাত্র, আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। এছাড়া নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ সরাসরি কোটার বিরুদ্ধে পোস্ট দিয়েছেন। তামিম ইকবাল, সৌম্য সরকার থেকে শুরু করে আরো কিছু ক্রিকেটার পোস্ট দিলেও তারা সেফ সাইডে অবস্থান নিয়েছেন। ছাত্রদের পক্ষ না নেওয়ায় ক্ষুব্ধ হয়েছে অনেকেই।